আগামীকাল 18ই মার্চ কালই কি নবম দশমের ভেরিফিকেশন এবং একাদশ দ্বাদশের কাউন্সেলিং বিজ্ঞপ্তি আসবে। আমি সে নিয়ে আলোচনায় আসছি। এবং অনেকে যে প্রশ্নটা করছো যে এই মুহূর্তে বিএডের এনসিটি অ্যাপ্রুভ কপি কাছে নেই, সেখানে 9-10-এর ভেরিফিকেশনের কোনো সমস্যা হবে, এটা কি অবশ্যই লাগবে, সে নিয়েও আসছি। এবং যেটা এখন বর্তমানে মানে ঠিক এই মুহূর্তে যে খবরটা সবচেয়ে বেশি ছড়াচ্ছে সেটা হচ্ছে 15,000+ যে ভ্যাকান্সি শিক্ষামন্ত্রী ডিক্লেয়ার করেছে, মানে প্রেস কনফারেন্সে বলেছে, এটা অ্যাকচুয়ালি কি থার্ড এসএলএসটি নাকি এটা আপার প্রাইমারি, এবং সে নিয়ে অনেক মিথ্যাচার ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটি ভিডিওটা মন দিয়ে শোনো, তোমরা বুঝতে পারবে। এবং আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না। আর সবাই প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম যেটা বলি যে আগে বলি যে 15,000+ যে ভ্যাকান্সিতে নাকি শিক্ষক নিয়োগ করা হবে, যেটা শিক্ষামন্ত্রী মানে স্বীকার করেছেন বা বলেছেন, এবং তারপরেই কিন্তু তার ঠিক পরের দিনই ভোট ডিক্লেয়ার হয়ে গেল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ভোটের আগে একটা কি ললিপপ দেওয়া হলো আমাদের সামনে, শিক্ষিত বেকার যুবকদের সামনে একটা ললিপপ দেওয়া হলো। ঠিক আগের দিন বললেন, পরের দিন ভোট ডিক্লেয়ার হলো যে 15,000+ পদের শিক্ষক নিয়োগ করা হবে, রাজ্য সরকার করবে। এখন যে প্রশ্নটা যেখানে ধোঁয়াশা, এই 15,000+ ভ্যাকান্সিটা কিসে, আপার প্রাইমারিতে নাকি সেখানে থার্ড এসএলএসটি হবে? দেখো, আপার প্রাইমারি কিন্তু 21,000+ ভ্যাকান্সি থাকার কথা বা হওয়ার কথা কিন্তু, এবং এখানে শিক্ষামন্ত্রী বলছেন যে 15,000+ ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। তাহলে তাহলে এটা কি থার্ড এসএলএসটি? এবং এই এসএলএসটিতে হওয়াটা একটা মানে হওয়ার কারণ কিন্তু আছে, আমি এ নিয়ে ভিডিও অলরেডি করেছি। বিষয়টা হচ্ছে 2016 যারা ইন সার্ভিস আছেন, যারা এই 2025-এ মানে ডাক পাননি, না 9-10 না 11-12, তাহলে তাদের কথাই মাথায় রেখে পরবর্তী একটা তো এক্সাম নেওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হতে পারে আপারে কিংবা থার্ড এসএলএসটি। তবে যেটা গেস করা হচ্ছে থার্ড এসএলএসটি হওয়ার সম্ভাবনাটা আছে, এবং সে সাথে কিন্তু আপারে বিজ্ঞপ্তিও প্রকাশের সম্ভাবনা আছে। তবে যে ভোট ডিক্লেয়ার হলো এখন আর সম্ভব নয়, ভোট প্রক্রিয়ার পরে, অর্থাৎ মে জুন মাসের পরের দিকে। এখন যেটা মিথ্যাচার হচ্ছে, যেটা অনেকে বলছে যে খুব শীঘ্রই নাকি ভোটের পরেই সেখানে থার্ড এসএলএসটি বা সেখানে আপারে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আছে, এটা কি বাস্তব কথা? যেখানে 2012 পরে, 2011 পরে 2016 যে মানে এসএলএসটি হলো, হ্যাঁ, এবং সেখানে তো প্যানেল বাতিল হলো, এবং এই অনগোয়িং যে প্রসেসটা হচ্ছে কন্টিনিউতে 2025 যে এসএলএসটি, তাতেই যা টালমাটাল অবস্থা, ডামাডোল অবস্থা, এর পরেও থার্ড এসএলএসটি, এটা কি এতটা সহজ মনে হচ্ছে? দেখো, সেটা হয়তো আগামীতে হবে। যে বা যারা বলছো যে একদম ভোট প্রক্রিয়া মিটলেই 15,000+ পদে ভ্যাকান্সিতে নিয়োগ হবে, এটা একটা অলিক কল্পনা। এটা কারা বলছে? এটা বলছে কোচিং সেন্টার যারা পরিচালনা করেন, অর্থাৎ কোচিং সেন্টার যারা পরিচালনা করেন তাদের বক্তব্য যে ভোট প্রক্রিয়া মিটলেই আপারের বিজ্ঞপ্তি, থার্ড এসএলএসটি বিজ্ঞপ্তি, প্রত্যেকেই কোর্স ফিতে ভর্তি হয়ে যাও, হ্যাঁ, সামান্য মূল্যে পিডিএফ কোর্স সংগ্রহ করে নাও, এগুলো বলছে। তোমরা প্রলোভনে পা দেবে না। দেখো, আমি তোমাদের বলছি, তোমরা প্রিপারেশন নাও, বাড়িতে সময় নষ্ট করো না, তোমরা প্রত্যেককে বাড়িতে প্রিপারেশনটা নাও, তোমরা কন্টিনিউ প্রিপারেশন করো, এবং সেখানে মানে হাতে পাতে যা পাচ্ছ মেটেরিয়ালস তোমরা রেডি করো। এক্ষুনি কোনো কোচিংয়ে ভর্তি হয়ে
তোমরা টাইমটা ওয়েস্ট করো না, ঠিক আছে? প্রত্যেককে বাড়িতে কিন্তু সেলফ স্টাডি করে প্রিপারেশন নাও। পরীক্ষা অবশ্যই হবে, সেটা 26-এ কিন্তু পরীক্ষা নাও হতে পারে এবং তার সম্ভাবনাটা খুব বেশি। এবারে আসি যে আগামীকাল 18ই মার্চ, আগামীকালই কি একাদশ দ্বাদশের কাউন্সেলিং লিস্ট, নবম দশমের ভেরিফিকেশন লিস্ট আসবে সাবজেক্ট ওয়াইজ? কি মনে হচ্ছে? দেখো, যেটা সম্ভাবনা কিন্তু আজকালের মধ্যে সত্যি 23 তারিখ থেকে যদি সেখানে প্রক্রিয়াগুলো শুরু হয়, কাউন্সেলিং বা তারপরে হচ্ছে কি ভেরিফিকেশন 9-10, তাহলে কিন্তু হাতে সময় থাকবে না। আজকে 17, কাল 18, আজকালের মধ্যে কিন্তু কমিশনের ওয়েবসাইটে নতুন বিজ্ঞপ্তি আসার কথা, নবম দশম কি আর একাদশ দ্বাদশে কি। না হলে হাতে সময় থাকবে না, হাতে টাইম পাওয়া যাবে না, এটা কিন্তু পরিষ্কার। কাজেই আজকালের মধ্যে 9-10-এর ভেরিফিকেশন লিস্ট সাবজেক্ট ওয়াইজ এবং সেখানে একাদশ দ্বাদশের কাউন্সেলিং লিস্ট আসার সম্ভাবনা খুব বেশি। প্রত্যেক কমিশনের ওয়েবসাইটটা ফলো করো বা ফলো রেখো। এবারে যে প্রশ্নটা, বিএড এর এনসিটি অ্যাপ্রুভ কপি, ওটা আমার সংগ্রহ করা হয়নি, ওটা কি লাগবে এসেনশিয়াল? দেখো বলে রাখি, এনসিটির যে অ্যাপ্রুভ কপি ওটা এসেনশিয়াল, ওটা কিন্তু নবম দশমে লাগবে। এটা অবশ্যই লাগবে ভেরিফাইড ক্ষেত্রে। কেন? তুমি যেখান থেকে বিএড করেছো সেটা আদৌ এনসিটি লিস্টেড কিনা সেটা ওনারা একবার দেখে নেবেন। অর্থাৎ সেখানে যেমন বিএড এর মার্কশিট, সার্টিফিকেট, প্রফেশনাল বা অরিজিনাল, তার পাশাপাশি কিন্তু এনসিটি অ্যাপ্রুভ কপি ওনারা অবশ্যই দেখছেন, ভালো করে দেখছেন। তোমরা প্রত্যেককে ওটা সঙ্গে নেবে, ওটা ছাড়া কিন্তু সমস্যা হলেও হতে পারে। এনসিটি অর্ডার কপি তোমরা প্রত্যেককে কলেজ থেকে সংগ্রহ করে নাও, এটা যদি ইজিলি পাওয়া যাবে। অর্থাৎ তুমি যেখান থেকে বিএড করেছো ওই কলেজটা আদৌ এনসিটি অ্যাপ্রুভ কিনা, এটা ছাড়া কিন্তু ভেরিফিকেশনে মানে কোনো সমস্যা কিন্তু হলেও হতে পারে, সম্ভাবনা খুব বেশি। এটা করতে সংগ্রহ করে না। তবে হ্যাঁ, প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু এসএসসিতে কোনো সমস্যা হচ্ছে না। প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে স্কুল সার্ভিস কমিশনে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে কোথায়? মধ্যশিক্ষা পর্ষদে। কাজেই যাদের প্রভিশনাল সার্টিফিকেট আছে এই মুহূর্তে চিন্তা করা কোনো দরকার নেই, এসএসসিতে কোনো সমস্যা হচ্ছে না। আজকে এটুকু আপডেট দেওয়ার ছিল। প্রত্যেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।